বিগত সরকারের আমলে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ছিল একটি আতঙ্কের নাম। মাদক অস্ত্র ব্যবসা, ছিনতাই, মলমপাঠি সহ সব রকম অপকর্ম ছিল এই এলাকায়। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শান্ত ছিল এই এলাকা। হঠাৎ গতকাল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিবুর রহমান এক অটো চালক মারা যান এবং 2 জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত হাসিবুর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের 6 নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। এদিকে বুধবার সকালে পুলিশ র্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়, উদ্ধার করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথম পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই চনপাড়ারই স্থানীয় 2টি সন্ত্রাসী গ্রুপ শামীম এবং রব্বানির গ্রুপের সদস্যদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা শুনেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।